হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, যেহেতু গত বৃহস্পতিবার আমার ছুটি ছিল, গিয়েছিলাম ঘুরতে ক্যাফে বিল হরিণাতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে পড়লাম ক্যাফে বিল হরিণার উদ্দেশ্যে। দরাটানাতে এসে দেখি প্রচুর পরিমাণে জ্যাম। এটা যশোরবাসীদের কাছে নতুন কিছু না, প্রতিনিয়তই এখানে এরকমই জ্যাম হয়। তো খুব কষ্ট করে জ্যাম পার হয়ে বেরোতে আবারও জ্যাম। এই জ্যাম হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই অটোরিকশা। আমার ডান পাশে যে রিক্সাটা আছে, দেখুন এখানে ঘোরার মতো কোনো জায়গা নেই, তারপরও সে এটা ঘুরিয়ে অপর সাইডে নিয়ে যাবে। এই কারণে এই জ্যামগুলো অতিরিক্ত হয়। দেখতেই পারবেন এখন বর্তমানে যশোরে মানুষের থেকে অটোরিকশার পরিমাণ অতিরিক্ত, যার কারণে যেখানে সেখানে জ্যাম। এবং এরা নিজেদের মতো করে রিক্সা চালায়, আপনার কোনো নিয়ম মানে না, কোনো ট্রাফিক আইন এরা মেনে চলে না। যখন যেখানে ইচ্ছা সেভাবে এরা রিক্সা চালায়। এই কারণে বর্তমানে যশোরের ট্রাফিক জ্যামটা একটু বেশিই হচ্ছে। রটানাকে যশোর শহরের প্রাণকেন্দ্র বলা যায়, যার কারণে এখানে জ্যামের পরিমাণটা একটু অতিরিক্ত। যেহেতু এখানে বহু মানুষের চলাচল, এই জন্য জ্যামটা এখানেই বেশি হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পরে এই দরটার এই জ্যাম আমরা পেরোতে পেরেছি। এখন যেহেতু বিকাল টাইম, তো এই কারণে মানুষের চাপটাও একটু বেশি। মূলত আমাদের প্ল্যান ছিল দরটানা হয়ে টাউন হল ময়দানের সামনে দিয়ে রেল রোড হয়ে চাঁদচাড়া বাজার দিয়ে আমরা ক্যাফে বিল হরিণাতে যাব। আমরা যেহেতু একা যাব না, আমাদের একটা বন্ধু আমাদের সাথে যাবে। তো ওরা চাঁদচাড়া বাজার মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা সেই উদ্দেশ্যে এই দিক থেকেই যাচ্ছি। তো যেতে যেতে আমরা চলে আসলাম রেল রোডে। এখানের ভিউটা দিনের থেকে রাত্রেবেলায় বেশি ভালো লাগে। যখন এই লাইটগুলো জ্বলে তখন দেখতে দারুণ লাগে। তো চলেন যাই, আগে আমার বন্ধুর সাথে দেখা করি, তারপর আবার আমরা কন্টিনিউ করব। তো বন্ধুর সাথে দেখা করে আমরা আমাদের প্ল্যান সেট করে ওরা আগে গিয়ে যাচ্ছে এবং আমরা পিছনে। আর যাই বলেন, বাইক রাইডের মূল মজা হচ্ছে হাইওয়ে রোডে। কারণ হাইওয়েতে মিনিমাম 70 থেকে 80 কিলোমিটার স্পিডে বাইক চালানো যায়। তারপরও খেয়াল রাখবেন, ওভার স্পিডিং করা আসলে ভালো না। হাইওয়েতে 5 থেকে 7 মিনিট রাইড করার পরে আমাদের ডান সাইডে একটা ফিলিং স্টেশন পড়েছিল, নাম হচ্ছে মনির ফিলিং স্টেশন। এখান থেকে একটু সামনে এসে ডান হাতে গ্রামের ভিতরে যে রোডটা চলে গেল, এই রোডটা ধরে একটু সামনে এগোলেই আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন চলে আসবে ক্যাফে বিল হরিণা। অবশেষে আমরা আমাদের লোকেশন ক্যাফে বিল হরিণাতে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, এই সেই ক্যাফে বিল হরিণা। এখান থেকে আমরা একটু সামনে এগিয়ে একটা ব্রিজ আছে, ওখানে গিয়েছিলাম। এই ব্রিজটাতে আসার মূল কারণ ছিল এই ভিউটা নেওয়ার জন্য। অ্যাট লাস্ট আমরা ক্যাফেতে আসলাম এবং এই পয়েন্ট থেকে সূর্য অস্তটা দেখতে দারুণ লাগছিল, যার কারণে আমি শ্যুটটা নিয়েছিলাম আর কি। এই ক্যাফে আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই নৌকা ভ্রমণ। নৌকাতে করে এখানে বসে থাকা আপনাকে যে এত পরিমাণ এনার্জেটিক করে তুলবে, সেটা আপনি ভাবতেও পারবেন না। তো এটা ছিল আমার ব্যস্ততার লাইফের একটুখানি রিফ্রেশমেন্টের একটা ভিডিও। আশা করি বেঁচে থাকলে এমন অনেক ভিডিও আসবে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।